নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। বিভিন্ন ভর্তার মধ্যে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের পটলের ভর্তা। এই সময় পটল বাজারে খুব অ্যাভেলেবেল। পটলের ঝোল, পটল পোস্ত যাই করুন না কেন একবার এই ধরনের পটল ভর্তা বানিয়ে দেখতে পারেন। এর জন্য দেখুন এখানে আমি 500 গ্রাম মতো পটল নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, নিয়েছি রসুন থেতো করা, কালো জিরে, চিনি, এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা ও 4টে কাঁচা লঙ্কা। যে কোনো ভর্তা খেতেই আমাদের খুবই ভালো লাগে, আর এই সিজনে এই পটল ভর্তা আপনারা একবার খুব সহজেই বানিয়ে নিতে পারেন। পটলটি নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। এরপর দুটো সাইড কেটে নিয়ে আমি গাটি একটু ঘষে নিয়েছি। আমি কিন্তু এখানে স্ক্রিনটি ছাড়াইনি। এইভাবে ছোট ছোট টুকরো করে সমস্ত পটলগুলো আমি কেটে নিয়েছি। আজকে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। সব পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর একটি কড়াইতে আমি 1 কাপ মতো জল দিয়েছি, দিয়ে পটলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশি জল দেওয়া যাবে না, কারণ আমি জলটি পটলের মধ্যেই টানিয়ে ফেলবো, অর্থাৎ এই জলের মধ্যেই পটলটি পুরো সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল এর মধ্যে থাকবে না। মোটামুটি মিনিট 10-এর মধ্যেই পুরো পটলটি সেদ্ধ হয়ে যাবে এবং জলটিও আস্তে আস্তে শুকিয়ে যাবে। এইভাবে করলে পটলের পুষ্টিগুণটিও বজায় থাকবে এবং পটলের স্বাদটিও ঠিকঠাক থাকবে। দেখুন পুরো জলটি শুকিয়ে গিয়েছে। এরপর আমি পটলগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। আপনারা যদি আজকে আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। পটলটি আমি তুলে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটি মিক্সিং জারে দিয়ে নিচ্ছি পটলের পেস্টটি করার জন্য। আপনারা চাইলে এই পটলটি শিলনোড়াতেও বেটে নিতে পারেন। পটলটি কিন্তু খুব ফাইন পেস্ট করবেন না। এরপর ওই একই কড়াইতে আমি সর্ষের তেল গরম করে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এই লঙ্কাগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। যে কোনো ভর্তাতে এই কালো জিরেটি খেতে কিন্তু বেশি ভালো লাগে। এরপর 4টে লঙ্কার মধ্যে 2টো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো, পরে এটি আমি আলাদা করে এর মধ্যে অ্যাড করব। এরপর আমি দিয়ে দিচ্ছি প্রথমেই থেতো করা রসুনটি। এখানে আমি 8-10 কোয়া রসুন নিয়েছি, তারপর হালকা করে থেতো করে নিয়েছি। রসুনটি একটু সুন্দর গন্ধ ছাড়লে এরপর আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি। পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে পেঁয়াজটি আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে যখন দেখব পুরোপুরি ব্রাউন হয়ে গিয়েছে, এরপর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে পটল পেস্ট করার সময় তখনও লঙ্কাটি অ্যাড করতে পারেন। এরপর বেটে রাখা পটলটি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটি এই সময় লো টু মিডিয়াম রাখবেন, নাহলে তলায় লেগে যেতে পারে। এরপর ভালো করে পটলের সাথে পেঁয়াজ ভাজাটি আমি মিশিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেম করে এইভাবেই পুরো পটলটি ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এর কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং পাতলা ব্যাপারটি ঘনতে পরিণত হয়ে যাচ্ছে। এরপর স্বাদ অনুযায়ী একে একে সামান্য চিনি, হলুদ ও লবণ অ্যাড করে দেব। কন্টিনিউয়াসলি এরকমভাবে ভালো করে নেড়ে যেতে হবে যাতে তলায় না লেগে যায়। আর পুরো ব্যাপারটি থেকে যদি একটু জল জল ভাব থাকে তাহলে সেটি আস্তে আস্তে যেন শুকিয়ে যায়। আরেকটি বিষয়, আপনারা যখন পটলের পেস্ট করবেন কোনোভাবেই যেন তার মধ্যে একটু জল না থাকে বা জল দেবেন না, তাহলে কিন্তু ভর্তাটি ভালো হবে না। দেখুন পুরো ভর্তাটি টানাতে টানাতে অনেকটাই শুকিয়ে গিয়েছে। ভর্তা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন আমি ভেজে রাখা 2টো লঙ্কা হাতের মধ্যে স্ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কা ভাজা দিলে খেতে খুব ভালো লাগে।
আপনারা চাইলে ঝালের পরিমাণ অনুযায়ী আরও 2-4টে লঙ্কা দিতেই পারেন। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটি এরপর বন্ধ করে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো সর্ষের তেল, তাহলে আরও খেতে ভালো হবে। এরপর ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। গ্যাসের ফ্লেম এই সময় বন্ধ করাই আছে। এরপর একটি পাত্রে তুলে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আজকের এই দারুণ স্বাদের ভর্তা। আশা করি এই ভিডিওটি সবার ভালো লেগেছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।